সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের জীবনে ঘটে যাওয়া বা জীবনকে সামনের পথে এগিয়ে নেওয়ার মতো কিছু অনুপ্রেরণাদায়ক কিছু কথা, জীবনের কিছু সত্য কথা, কিছু অপ্রিয় সত্য কথা, যেগুলো আমাদের জীবনে ঘটে অথচ আমরা মেনে নিতে কষ্ট হয়, মেনে নিতে পারি না। আজকে এরকমই কিছু গুরুত্বপূর্ণ অপ্রিয় সত্য কথা সম্বন্ধে আজকে আমরা জানবো। যার প্রথমে থাকছে, আমরা সামাজিকভাবে একটা কথা শুনে থাকি, সেটা হচ্ছে যে অর্থই অনর্থের মূল। তার মানে আমরা যদি এই কথাটা একটু বিবেচনা করি, রেজাল্টটা ধরে এরকম যে সমস্ত অর্থই অনর্থের মূল না। আমি এই কথাটার সাথে একমত না। আজকে যদি সমস্ত অর্থই অনর্থের মূল হয়ে যায়, তাহলে আমরা অর্থ অর্জন করার জন্য আমরা যে এত কিছু পরিশ্রম করি, এত কিছু কাজ করি, যদি সেই অর্থ কোনো কিছুই আমার উপকারে না আসে, তাহলে কেন আমি পরিশ্রম করছি? নেভার। অবশ্যই এই কথাটা শতভাগ সত্য না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে অর্থ দিয়েই কিন্তু সমস্ত কিছু অর্জন করা সম্ভব না। অর্থ দিয়ে ডাইরেক্ট কোনো সুখ কেনা যায় না। তবে এটা সত্য কথা, অর্থ না থাকলে আপনার জীবনে যে ভোগান্তিগুলো নেমে আসবে, যে সমস্যার মুখোমুখি আপনার হতে হবে, আপনার জীবনের রানিং যে সুখটা আছে এটা কিন্তু ওগুলো কেড়ে নেবে। আবার এমন আছে যে এই অর্থ দিয়ে আপনি এমন কিছু উপাদান কিনতে পারবেন, এমন কিছু অর্জন করতে পারবেন যেটা আপনাকে সুখ দিতে পারে। তবে এখানে একটা আমরা বিষয় জেনে রাখতে পারি যে সমস্ত অর্থই কিন্তু হলে চলবে না। অবশ্যই সে অর্থটা হালাল উপায় হতে হবে। তার কারণ আপনাকে হারাম উপায়ে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারেন, হয়তো আপনার একটা বাহ্যিকভাবে শান্তি থাকবে, কিন্তু মনের যে শান্তি, এটার জন্য কিন্তু অবশ্যই হালাল পথে অর্জিত অর্থ হতে হবে। তারপর শরিয়াত কিন্তু আপনাকে অর্থ অর্জন করতে নিষেধ করে নাই। অর্থ অবশ্যই অর্জন করতে হবে, অবশ্যই ইনকাম করতে হবে, তবে অবশ্যই সেটা সঠিক হালালহিত হতে হবে। তার মানে আমরা সামাজিকভাবে যে শব্দটা জানতাম এখন পর্যন্ত, যে অর্থই অনর্থের মূল, এই কথাটা শতভাগ সত্য না। তার কারণ অর্থের প্রয়োজন আছে, অবশ্যই অর্থ দিয়েই আপনাকে সামনের পথ পাড়ি দিতে হবে। তবে অর্থ দিয়ে যে ডাইরেক্ট কোনো সুখ কেনা যায় না, এটা সত্য কথা। তবে অর্থের প্রয়োজন আছে, আমরা এটা মেনে নিই। আর এটা যদি আমরা মেনে নিই, তাহলে কিন্তু অর্থের যে প্রয়োজনটা এটা আমরা অনুভব করতে পারবো। নেক্সট, আমরা আরেকটা অপশন জানবো, সেটা হচ্ছে যে হু অ্যাম আই, আমি কি। নেক্সট অপশন হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানেন। আপনি আপনাকে জানেন আপনি কি। আপনি যদি মনে করেন যে সে আমাকে ভালোবাসে না, ও আমাকে এটা দিল না, ও আমার হলো না, এবার এটা না, কেউ আপনাকে এমনি এমনি মূল্যায়ন করবে না। আর এটা ও আপনার যে কাজ, এটা অন্যের উপর দিয়ে না যে সে আমাকে মূল্যায়ন করবে, দেন আমি আমার অবস্থানটা খুঁজে পাবো। পৃথিবীতে আপনি যদি সফল মানুষের তালিকা করতে থাকেন, সফলতার স্বর্ণ শিখরে যার অবস্থান করছে, যার প্রথমে যেই মহান ব্যক্তিত্বের নামটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দেখেন তার জীবনটা সে কতটা পরিশ্রম করেছে, কতটা ত্যাগ তিতিক্ষা করে আজকে ইসলাম ধর্মের মতো মহৎ একটি ধর্ম আমাদেরকে উপহার দিয়ে গেছে, যেটা আমরা আমাদের জীবনে আমল করে যাচ্ছি। সেই যদি আজকে এই পরিশ্রম না করতো, তাহলে কিন্তু আমরা এটা পেতাম না। আপনি চলে যান তাৎক্ষণিক বর্তমান সময়ের যারা হিরো, বর্তমান সময়ের সফল ব্যক্তি হিসেবে যাদেরকে আমরা মূল্যায়ন করতে হবে, তার প্রথমে থাকছে মনে করেন বিল গেটস। সে কেন মানুষ তাকে মূল্যায়ন করে? সে কম্পিউটার সেক্টরে বড় একটা রিভলিউশনারি সেন্স নিয়ে আসছে, তাই মানুষ তাকে মূল্যায়ন করে। দেন আপনি যদি আমার সমসাময়িক সময়ের ধর্মীয় দিক থেকে যদি বিবেচনা করি, আমরা ডক্টর জাকির নায়েকের কথা বলতে পারি, যে পুরো পৃথিবী তাকে চিনে। কেন চিনে? সে ধর্ম সেক্টরে সে ইসলামকে এত দোরগোড়ায় মানুষের কাছাকাছি পৌঁছে দিয়েছে, যা বলার মতো না। বাংলাদেশে উল্লেখযোগ্য একজন ব্যক্তির কথা বলি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি তার জীবদ্দশায় অনেক পরিশ্রম করে, ত্যাগ তিতিক্ষা করে, অনেক স্ট্রাগল করে কিন্তু ভালো একটা অনুকূল পরিবেশ তৈরি করছে, যার কারণে মানুষ তাকে মূল্যায়ন করে। লাইক আপনি, আপনাকে যে মানুষ মূল্যায়ন করবে, কেন মূল্যায়ন করবে? এই আপনার জায়গাটাকে ডেভেলপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে হবে। আপনার কিছু না কিছু স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে এমন কিছু জানতে হবে, পৃথিবীতে বিদ্যমান কিছু সমস্যা আপনি যখন একা একা সলভ করতে পারেন। আপনি যখন পৃথিবীতে বিদ্যমান কোনো সমস্যা সলভ করে দিবেন, তখনই কেবল মানুষ আপনাকে মূল্যায়ন করবে। মানুষ কিন্তু এমনি এমনি আপনাকে মূল্যায়ন করবে না। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং আপনি কি, আপনাকে জানতে হবে আপনার কি ক্ষমতা আছে, আপনার কি যোগ্যতা আছে, আপনি কি জানেন।
আপনি যেটা ভালো জানেন, আপনি যেটা ভালো বুঝেন, আপনি এটার উপর স্টাডি করেন, এটা দিয়ে দেখেন অন্যের মানে আপনারই কর্মদক্ষতা দিয়ে, আপনার কর্ম দিয়ে আপনি জাতির কি উপকার করতে পারেন, দেন যাতে আপনাকে মূল্যায়ন করবে। এমনি এমনি কেউ কিন্তু কাউকে মূল্যায়ন করবে না। এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর চূড়ান্ত সত্য কথা। এর সাথে আমরা আরো একটা বিষয় সম্বন্ধে জানি, আরো একটা চূড়ান্ত সত্য কথা সম্বন্ধে আমরা জানি, সেটা হচ্ছে যে আপনি যতই ভালো কিছু করেন না কেন, একটা শ্রেণী থাকবে, একটা মানুষ থাকবে যারা আপনাকে জাজ করবে, আপনাকে বিচার করবে। আর আপনাকে অবশ্যই সে বিচারটা করবে একটা নেগেটিভ দৃষ্টিকোণ থেকে, মানে মানে আপনার শুধু ভুল ধরার জন্য ওরা বসে আছে, মানে ভুল ধরবে। মানে আপনি পৃথিবীতে এমন কোনো কাজ করবেন না যে মানুষ আপনার ভুল ধরবে না। আমি ওই মহান ব্যক্তিটার কথা আবারও বলতে চাই যে পৃথিবীর জন্ম থেকে শুরু করে সেই শেষ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত যিনি শ্রেষ্ঠ মানুষ, তার মতো আর কোনো মহা মানব পৃথিবীতে আসবে না। এমন মানুষকে নিয়েও মানুষ কটূক্তি করেছে, মানুষ মানে মানে বদনাম করেছে, মানে তার নেগেটিভিটি, মানুষ তাকে ভুল বুঝেছে। এটা থাকবে, এই শ্রেণীটা থাকবে। তার কারণ এই শ্রেণী যদি না থাকতো তাহলে কিন্তু আপনি আপনার ভুলগুলো বুঝতে পারতেন না এবং সেই থেকে আপনি সতর্ক হতে পারতেন না, সতর্ক হওয়ার সুযোগ হতো না আমাদের। আমরা অবশ্যই মানুষ যারা ভুল ধরে, আমরা এই বিষয়টা একটু ভিন্ন হয়ে বলি, সেটা হচ্ছে আমরা এই শব্দটা অনেকে জানি, সেটা হচ্ছে যে নির্বাক বন্ধুর যে স্পষ্ট ভাষী শত্রু ভালো, যে সূত্র আপনাকে বলে দেয়, বুঝিয়ে দেয়, ইয়েস তোমার এটা লেখেছে, এবং তার এই ইনফরমেশন থেকে আপনি আপনার নিজেকে সতর্ক করার একটা সুযোগ পান, অবশ্যই এটা প্রয়োজন আছে। তার মানে যে শ্রেণীটা আপনার ভুল ধরে দিচ্ছে, এটা আপনার সামনের পথ পাড়ি দিতে অপরিহার্য একটা অংশ, আপনি এদেরকে অ্যাভয়েড করতে পারেন না, এটা আপনার প্রয়োজন আছে। আর তাদেরকে ম্যানেজ করে আমাদের চলতে হবে। অতীতে যারা যেভাবে ম্যানেজ করে গেছে, আমাদেরকে এইভাবে ম্যানেজ করে চলতে হবে। নেক্সট, আমরা আরেকটা বিষয় সম্বন্ধে জানি, সেটা হচ্ছে যে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমি আপনাকে কিছু দিব। আপনি পৃথিবী কিছু দেবেন, পৃথিবী আপনাকে স্মরণ করবে। এমনি এমনি কিন্তু আপনার পৃথিবী স্মরণ করবে না, পৃথিবী আপনাকে মনে রাখবে না। আপনি যদি বলেন সে আমাকে ভালোবাসে না, ও আমাকে কিছু দিল না, ওটা করলো না, সেটা করলো না, সহজ একটা সূত্র আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আপনাকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে হবে, কম কম মানে এক্সপেক্ট করতে হবে। মানে আপনি গ্রহণ করবেন বেশি কিন্তু আশা করবেন কম। যদি আপনার এই অভ্যাস থেকে থাকে যে সে আমাকে এটা দেয় না, ঠিক আছে, সে না দিতেই পারে, কষ্ট পাবেন কম। আর যদি আপনার এক্সপেকটেশন বেশি থাকে যে আমাকে সে এটা দিবে, সে ওটা আমাকে দিবে, শুধু কষ্ট পাবে, অবশ্যই কষ্ট পাবে। এই ধারা যদি আপনি পরিবর্তন করতে চান, যে দিকটা আপনার মনে রাখবে সেটা হচ্ছে আপনি কাউকে কিছু দেন, আপনি আজকে কাউকে অল্প কিছু দেন, নেক্সট টাইম সেই ব্যক্তি আপনাকে বেশি কিছু দেওয়ার তার মাথায় থাকে। বুঝছে? ওই কথাটা আমি আবার বলছি, গিভ অ্যান্ড টেক। আপনি যদি কাউকে কিছু দেন, সে আপনাকে দেবে, এমনি এমনি কেউ আপনাকে কিছু দিবে না। সুতরাং এটা যদি আপনার মাথায় থাকে যে আমি তাকে কিছু দিতে পারি না, সে কেন আমাকে দিবে, সে কেন আমাকে মূল্যায়ন করে, সে কেন আমাকে মনে রাখবে, যদি এটা আপনার মাথায় সেট আপ হয়ে থাকে, তাহলে আপনি কষ্ট পাবেন কম। আপনার পরবর্তী স্টেপগুলো পাড়ি দেওয়াটা আপনার জন্য সহজ হবে। যেটা হয়ে গেছে ভেরি সিম্পল, এটা নাথিং, এটা খুব বড় কিছু। নেক্সট, আমরা আরেকটা বিষয় সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে যে নেগেটিভিটি। আপনাদের কিছু কিছু নেগেটিভ সাইডকে আমরা খুব বেশি হাইলাইটস করে দিই। সেটা হচ্ছে যে আমার চেহারা ভালো না, আমার এক হাত নাই, আমার এক পা নাই, আমার বাবা নাই, আমার টাকা নাই, আমার যোগ্যতা নাই, আমি ভালো লেখাপড়া জানি না, আমার এটা নাই সেটা নাই। মানে আমাদের চারিপাশে যেটা শুধু নেগেটিভ নেগেটিভ, আমাদের পুরো জীবনটাকে ছেয়ে দিয়েছে। এটাই এটা। আর যখন আপনি আপনার জীবনের নেগেটিভ সাইডগুলোকে বেশি প্রাধান্য দিবেন, আপনি পজিটিভ কোনো দিক খুঁজে পাবেন না। এটা যেন আপনার কাছে একবার মানে দুর্লভ হয়ে যাবে যে আমি কিছু অর্জন করব, এটা আপনার জন্য পুরো কষ্টসাধ্য হয়ে যাবে। তাহলে কি করতে হবে? পৃথিবীতে যত নেগেটিভ সাইড আছে, সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনার অঙ্গ মানে শারীরিক দিক দিয়ে হোক, সেটা মানসিক দিক দিয়ে হোক, সেটা ফিনান্সিয়ালি হোক, যতগুলো নেগেটিভ দিক আছে, যেটা নেগেটিভ আছে ওটাকে ছেড়ে, ওটাকে বাদ দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি এমনও শুটার দেখেছি যার এক হাত নাই, বাট সে বিশ্ববিখ্যাত শুটার, তার এক হাত নাই, তার স্বপ্ন ছিল সে শুটার হবে, কিন্তু সে যখন একটা হাত তার নষ্ট হয়ে গেল, সে স্বপ্ন ভেঙে ফেললো যে না, হয়তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু না,
সে তার মধ্যে একটা দৃঢ় মানে মনোভাব ছিল যে আমাকে এখানে সফল হতে হবে, এবং ফাইনালি সে সফল হয়েছে। দেখেন তার যে একটা হাত নাই, এই নেগেটিভিটি তার কিন্তু হিট করে না, সে তার জায়গায় অবশ্যই সফল হয়েছে। আমি গ্রামে বসবাস করি, আমি ভালো কিছু করতে পারবো না, না, বিষয়টা এরকম কিছু না। এখন শহর গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য না। আপনি শুধু সিদ্ধান্ত নেন, আপনাকে একটু বেশি নিশ্চিত হন না যে আমি যেটা করতে চাচ্ছি এটা ঠিক আছে কিনা, এটা আমি কি প্রথম করছি নাকি পৃথিবীতে আর কেউ করেছে। যদি তার লিগ্যালিটি থাকে, আপনি চালিয়ে যান আপনার পরিশ্রম, অবশ্যই সেখানে সফলতা আসবে। তবে নেগেটিভিটিকে নিয়ে এড়িয়ে চলতে হবে। যেটা আপনি মনে করছেন যে আমার যেটা নাই, ওটা বাদ দিয়ে আপনি চিন্তা করেন, ওটা বাদ দিয়ে আপনি অর্জনের দিক চিন্তা করেন, এটা অবশ্যই বাই দা বাই একটা ওয়ে চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের জীবদ্দশায় যত নেগেটিভ সাইডগুলো আছে আমরা এটা এড়িয়ে চলবো, মানে এটা আমাদের কোনো চিন্তাই থাকবে না। যদি আমরা জীবনে সফল হতে চাই, আমার সমস্ত নেগেটিভ সাইডগুলোকে আমরা অ্যাভয়েড করে চলবো। নেক্সট, আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, বেশ কিছু বিষয় আপনার ত্যাগ করতে হবে। উল্লেখযোগ্য ত্যাগ হচ্ছে, সাপোজ মনে করেন যে আপনি এখন বড় একটা মিটিং আছে বা বড় একটা দায়িত্বে আছে, সে আপনার পাশের যারা বন্ধুরা ছিল তারা কোনো একটা ট্যুরে যাচ্ছে, তারা একটা মজায় যাচ্ছে, একটা সম্ভব হলো না সেখানে, এটার জন্য মন খারাপ হচ্ছে। আপনি গুরুত্বপূর্ণ একটা কাজে আছেন, একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেক মজা হচ্ছে, অনেক মানুষ অনেক আনন্দ করছে, খাওয়া করছে, আপনি সেখানে যেতে পারছেন না। বাট এই ত্যাগগুলো আপনার করতে হবে। শুধু এটা না, আপনার মন চাচ্ছে যে এখন একটু ড্রামা দেখি, একটু নাটক দেখি, বা একটা ভিন্ন কিছু অন্য কিছু করি একটু, বাট শরীয়ত সেটা সমর্থন করে না, না, আপনি সেটা করতে পারবেন না। তার কারণ অবশ্যই আপনার মাথায় এটা রাখতে হবে যে যারা শুধু ইহকালীন সফলতা না, যারা পরকালীন সফলতা চায়, অবশ্যই সারি দৃষ্টিকোণ থেকে যেটা সঠিক, যেটা বৈধ, সেটা আপনাকে গ্রহণ করতে হবে, এবং যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষেধ করেছে অবশ্যই সেটা আপনাকে বর্জন করে চলতে হবে। রেজাল্ট হচ্ছে এটা যে আপনি ঢালাওভাবে পৃথিবীতে বিদ্যমান সমস্ত পরিবেশকে একইভাবে কিন্তু গ্রহণ করে নিতে পারতেন। অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে কিছু গ্রহণ করতে হবে, কিছু ত্যাগ করতে হবে। কথা হচ্ছে ওটাই যে অবশ্যই আপনার কিছু ত্যাগ করে চলতে হবে, ত্যাগ করার একটা অভ্যাস থাকতে হবে। আপনি সবগুলোকে ঢালাওভাবে কিন্তু গ্রহণ করতে পারেন না, ত্যাগটা আপনার রুটিনে অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আরেকটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে আপনার বন্ধু লিস্ট থেকে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে কিছু মানুষ বাদ পড়ে যাবে, এবং সময়ের বিবর্তনে নতুন কিছু বন্ধুদের আগমন করবে, এবং এই বন্ধুদের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং পিছনে যারা ছিল হয়তো বা সেটা বাদ পড়তে থাকবে। তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে যে তাদের সাথে যে আগে একটা সময় যখন আপনার ছোট্ট মানে লাইক আপনি প্রাইমারি কিংবা হাই স্কুলে যখন ছিলেন, একটা বিষয় দেখেন, যখন আপনার হাই স্কুলে স্টাডি করতেন তখন আপনার কতজন বন্ধু ছিল, তাদের সাথে কতটা ওয়েল কমিউনিকেশন ছিল। বাট আপনি যখন কলেজে গেলেন তখন বিভিন্ন থানার বন্ধুদের সাথে একটা কমিউনিকেশন হলো, আস্তে আস্তে বন্ধু ফ্রেন্ড সার্কেলটা বড় হতে থাকলো। বাট আপনার যে টাইমটা কিন্তু 24 ঘন্টা, এই 24 ঘন্টা টাইমটাকে আপনি কিন্তু ফিক্সড করে তাতে অল্প অল্প করে কিন্তু সময় দিতে হচ্ছে। বাট আপনি যখন অনার্স, মাস্টার্স, জেলা, নেক্সট আপনি যখন রাজধানী শহরে যাবেন, দেখবেন বিভিন্ন জেলা থেকে মানুষ, ফ্রেন্ড সার্কেল আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনি আপনার কর্মদক্ষতা দিয়ে যখন আপনি আপনার সফলতার একটা ভালো দ্বার প্রান্তে যাবেন, তখন আপনার কিন্তু বন্ধু সার্কেল বাড়তে থাকবে। এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে যে সমস্ত বন্ধুদেরকে আপনি অনেক আগে রেখে এসেছেন, তাদের সাথে হঠাৎ করে দেখা হলো, কিছু বন্ধু আপনি পাবেন যারা মনে হচ্ছে এতদিন ধরে যদিও দেখা হয়নি তাদের সাথে, বাট তাদের আচার আচরণ, কথাবার্তা, আপনাকে গ্রহণ করা, তাদের মানসিকতা আগের জায়গায় আছে। একটা শ্রেণী। আরেকটা শ্রেণী নিয়ে আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে তাদের অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে তাকে যেন আপনি তার ওই বন্ধুটাকে যেন আপনি নতুন করে দেখছেন। এখানে আপনাকে যেই উদ্দেশ্যে এই বিষয়টাকে হাইলাইট করা, সেটা হচ্ছে যে যেই বন্ধুকে আপনি দেখছেন যে সময়ের বিবর্তনে তার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে, একটু চেঞ্জ দেখছেন, আপনি তাদেরকে অ্যাভয়েড করেন, কষ্ট করবেন। তারা চেঞ্জ হবে, হতে পারে, এই মানসিকতা আপনার থাকতে হবে। যদি আপনার এই মানসিকতা থাকে যে সময়ের বিবর্তনে মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হতেই পারে, যদি আপনি এই পরিবর্তনটাকে মেনে নিতে পারেন, তাহলে আপনি কষ্ট কম পাবেন। শর্ত হচ্ছে এটাই যে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কিছু মানুষ পরিবর্তন হবে, এবং তাদেরকে আমাদের এইভাবেই মেনে নিতে হবে। তাহলে আপনার যে ফোকাস করা যে কাজটা আছে, আপনি যে কাজটা করতে চাচ্ছেন, এই কাজে ওই নেগেটিভিটিতে আপনার প্রভাব কম ফেলবে, এটা হবে না।
তাহলে আমাদের মানসিকভাবে সেটা করতে হবে যে কিছু শ্রেণী থাকবে যাতে আমাদেরকে ভুলে যাবে, হয়তো আগের মতো মূল্যায়ন করবে না। নেক্সট আমার আরেকটা বিষয়, সমাজের প্রচলিত আরেকটা অপ্রিয় সত্য কথা সম্বন্ধে আমরা বলবো, সেটা হচ্ছে যে আমরা সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে যে ফেইলার ইজ দ্য ফিলার অফ সাকসেস। ফেইলার ইজ দ্য ফিলার অফ সাকসেস। আমি বলবো সমস্ত ফেল আপনার সফলতার জন্য ফিলার হয়ে যায় না। আপনি বারবার একটা ভুল করছেন, একই কাজ করছেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, আপনি কোনো চেঞ্জ করতেছেন না। আপনি বলেন এটা কেমনে আপনার সফলতার পিলার হতে পারে? হ্যাঁ, এটা আপনার সফলতার পিলার যে আপনি একটা ভুল করতেছেন, যখনই আপনি বুঝতে পারলেন যে এটা আমার ভুল হয়েছে, আপনার সাথে সাথে একটা সংশোধন করে নিলেন। হ্যাঁ, আমরা একটা কথা জানি যে মানুষ তার অতীতকে চেঞ্জ করতে পারে না, এটা সম্ভব না। মানুষ তার অতীতকে চেঞ্জ করতে পারবে না, তবে সে যেটা করতে পারে সেটা হচ্ছে তার অতীতের অভিজ্ঞতা নিয়ে তার বর্তমানকে মূল্যায়ন করতে পারে, তার বর্তমানকে বিচার করতে পারে, তার বর্তমানকে পরিচালনা করতে পারে। তো শর্ত হচ্ছে যে, কথা হচ্ছে এই যে সমস্ত ব্যর্থতাই কিন্তু সফলতার দ্বার চাবিকাঠি হতে পারে। অবশ্যই যেই ব্যক্তি তার ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে তার বর্তমান কর্মসেক্টরে এটার প্রয়োগ নিয়ে আসতে পারে, সেই ব্যক্তি বলতে পারে যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। অনুরূপভাবে আপনি আরেকটা বিষয়, আমি আরেকটা শব্দ আমরা বলি, সেটা হচ্ছে যে মানুষ, আমরা সাধারণত অনেকে আমরা জেনে থাকি, সেটা হচ্ছে যে নলেজ ইজ পাওয়ার। আমি বলবো ইয়েস, নলেজ ইজ পাওয়ার, তবে সব নলেজ সবসময় পাওয়ারের রূপ নেয় না। কিছু কিছু সময় আপনার নলেজ যেন শুধু আপনার মধ্যেই গণ্ডীবদ্ধ হয়ে যায়। সেটা হচ্ছে যে আপনি একটা ভালো কিছু জানেন, আপনি ভালো কিছু শিখেছেন, আপনি ভালো কিছু করতে পারেন, বাট এটা আপনি কখনো বাস্তবায়ন করেন না, ইমপ্লিমেন্ট করেন না, এবং এখান থেকে কোনো রেজাল্ট আসে না। এটা দিয়ে জাতির কোনো কল্যাণ হয় না, দেশের কোনো কল্যাণ হয় না, আপনার পরিবারের কোনো কল্যাণ হয় না, এমনকি আপনার নিজেরও কোনো কল্যাণ হয় না। আপনি অনেক কিছু করে ফেলেছেন, অনেক কিছু জানেন, কিন্তু এটা দিয়ে আপনার কোনো কল্যাণ হলো না। আমি বলবো যে অবশ্যই এই নলেজ পাওয়ার না, এই নলেজ শুধুই নলেজ। নলেজ ইজ পাওয়ার। এই পাওয়ারটা কখন হবে? যখন আপনি ওটা কোনো প্র্যাকটিক্যাল কোনো কর্মসেক্টরে ব্যবহার করবেন, ওখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে, যেটা আপনি ভোগ করবেন, আপনার পাশের জন ভোগ করবে, আপনার জাতি ভোগ করবে, আপনার দেশ যেটার একটা ফলাফল পাবে, দেন ওই নলেজটাই হচ্ছে পাওয়ার। তো আজকে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমার বিশ্বাস হয়তো কোনো একটা পয়েন্ট আপনার সাথে মিলে যাবে বা মিলে যেতে পারে। যদি একটা পয়েন্ট আপনার সাথে মিলে, আর এটার বিনিময়ে যদি আপনি এতটুকু চেঞ্জ হওয়ার সুযোগ পান, আজকের এই ভিডিও করা এটাই আমার সফলতা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, হয়তো বা আবারও দেখা হবে অন্য কোনো এক বিষয় নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।